প্রিয় বন্ধুগণ, তো এর আগে আমি ইউটিউবে একটি ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওতে অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল, ভাই যে সালমান শাহর যে গান লিখেছিল যে শিমুল গাছটির নিচে বসে, তো সেই শিমুল গাছটি দেখতে চাই। শাবনূরকে সাপে কেটেছিল যে আম গাছের উপরে, সেই আম গাছটি দেখতে চাই। এবং আরও অনেক রিকোয়েস্ট ভাইরা করেছেন, তো যার কারণে আমার পুনর্বার আসা। তো আজ আমি এসেছি কাকরাইদে। তো কাকরাইদ বিএডিসি ফার্মে আমি এখন ঢুকবো। তো ঢুকে কাকরাত বিএডিসি ফার্মের ভিতরে যে আনন্দ উৎসব সিনেমার যে শুটিং স্পটগুলি, মানে বিশেষ বিশেষ শুটিং স্পট, সেই স্পটগুলি আপনাদেরকে দেখাবো। যার কারণে এখানে মূলত আসা। তো আপনাদের রিকোয়েস্ট আর ভালোবাসার কারণে আমি আসলে না এসে পারলাম না, তাই পুনর্বার আমার আবার এখানে আসতে হলো, আসলাম। তো এই যে আমি এখন বিএডিসি ফার্মের প্রায় কাছাকাছি, দেখতে পাচ্ছেন নদী। তো এই নদীর ধারেই কিন্তু সেই শিমুল গাছগুলি আমি দেখাবো আপনাদেরকে সবগুলোই ঘুরে ঘুরে। আর এই মুহূর্তে আমি মেইন রোডে আছি। তো আর কথা বাড়াবো না, চলুন ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই যে সেই শিমুল গাছগুলি এবং শাবনূরের সেই আম গাছ, যেখানে শাবনূরকে সাপে কেটেছিল, সিনেমার সেই দৃশ্য। সিনেমাটি অবশ্যই আপনারা দেখেছেন, না হলে রিকোয়েস্ট করবেন কীভাবে। তো যাই হোক, চলেন ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। তো লেটস গো। প্রিয় বন্ধুগণ, আমি এই মুহূর্তে আছি মধুপুরের যে বিএডিসি ফার্ম, তো সেই ফার্মে। তো এখানে মূলত আজকে আসার কারণ হচ্ছে, আমি গত শিডিউলে একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, সেটি মোটামুটি ভালোই ভিউজ হয়েছে এবং অনেক ভাই সেখানে রিকোয়েস্ট করেছে আমি যেন আরও এই বিএডিসি ফার্মের ভিতরে আনন্দ অশ্রু সিনেমার যে শুটিং হয়েছিল, শুটিংয়ের যে বিশেষ কিছু স্পট রয়েছে যেখানে সালমান শাহ, শাবনূর অভিনয় করেছে, যে রোমান্টিক দৃশ্যগুলো ধারণ করা হয়েছে, আমি সেই জায়গাগুলোতে যেন যাই এবং সেই ভিডিওগুলো যেন আমি তাদের জন্য আমি ডেডিকেশন করি। তো এ কারণে আমাকে কিছু ভাই রিকোয়েস্ট করেছে, যার কারণে আজকে আমার এখানে আসা। তো আমি আসছি। এর আগে মূলত এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা ছিল সেই দেওয়ানমহল, হ্যাঁ, সিনেমার সেই দেওয়ানমহল। মূলত এটা হচ্ছে এই ফার্মের একটি অতিথি ভবন। তো এটা হচ্ছে সরকারি একটি অতিথি ভবন। যাই হোক, এই ফার্মের ভিতরে তো তো এই সিনেমার কারণে এই অতিথি ভবনটি এখন মোটামুটি অনেকেই এটা নাম দিয়েছে যে দেওয়ানমহল, মানে সেই সিনেমার কারণে বা সিনেমার সেই দৃশ্যগুলো ধারণ করার কারণে মূলত এটার এখন নাম হয়ে গেছে দেওয়ানমহল। তো আমি এখন এই দেওয়ানমহলের সামনেই আছি। তো এর আগে আমি আপনাদেরকে দেওয়ানমহল দেখিয়েছি এবং এই যে এই পাশে যে দিঘিওটি আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছি, হ্যাঁ। তো এই দিঘিওটি আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি। তো আমি আজকে ওটা দেখাবো না, কারণ আমার গত ভিডিওতে এই দেওয়ানমহল এবং এই দিঘির ভিডিও দেওয়াই আছে, সেটা যদি কেউ দেখতে চান দেখে নিতে পারে। তো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে সিনেমার একটি অংশে যে নায়িকা শাবনূরকে যে আম গাছে ওঠার পর, মানে দুইটা পাখি তার হারিয়ে যায়, সেই পাখিগুলো খুঁজতে খুঁজতে সে আম গাছে উঠে পড়ে এবং সেই আম গাছে ওঠার পরে তাকে যে সাপে কামড় দেয়, হ্যাঁ, কামড় দেওয়ার পরে যে সে নিচে পড়ে যায়। তো যাই হোক, সেই সিনেমাটি যারা দেখেছেন তারা এটা আসলে ভালো করেই দেখেছেন এবং জানেন এটা বর্ণনা করার কোনো কিছু নাই। তো সেই আম গাছটি, হ্যাঁ, স্মৃতিময় সেই আম গাছটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো অনেকের কাছে হয়তো বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু যারা সালমান শাহ এবং শাবনূরের ভক্ত রয়েছে তাদের কাছে আসলে এই এই জায়গাটা অনেক মানে গুরুত্বপূর্ণ। তাদের অনেক আবেগ স্মৃতি তারা ধারণ করে এবং কি তাদের ভালোবাসার কারণেই মূলত এই জায়গাগুলো তারা দেখতে চায় এবং এখানে অনেকে আসতে চায়, কিন্তু অনেকে আসতে পারে না। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে সেই আম গাছটি দেখাবো। নায়িকা শাবনূর যে আম গাছটিতে উঠেছিল এবং তাকে সাপে কামড়ে দেয়, তো সেই আম গাছটি আপনাদেরকে দেখাবো। আমি অনেক চিন্তা গবেষণার পর আমি আসলে এখানকার ওইরকম তথ্য আমি এখানকার কারো কাছে জানতে চাইবো না, কারণ এর আগে আমাকে অনেকে ভুল তথ্য দিয়েছে, ভুল দেখিয়েছে। তো পরে আমি এটা গবেষণা করার পরে বা এটা অনেক রিসার্চ করার পরে জানতে পারলাম যে না, আসলে আমাকে ভুল দেখানো হয়েছে বা ভুল ইনফরমেশান দেওয়া হয়েছে। তাই আমি এখানে আর কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করবো না। তো আমি যেটা গবেষণা করে বের করেছি এবং 100% এর অথেন্টিসিটি আছে, আমি নিশ্চিত যে আমি যেটা আপনাদেরকে দেখাবো, কারণ এটা আমি অনেক রিসার্চ করার পর বের করেছি।
এবং নিশ্চিতভাবে আমি অনেকগুলো মানে মানে প্রুফ এখান থেকে আমি সংগ্রহ করেছি নিজের মানে চিন্তা গবেষণা থেকে। তো আপনারা এটা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন, এবং কি আপনারা যতই করেন আসলে শেষ পর্যন্ত আমারটাই মেনে নিতে হবে। কারণ হচ্ছে এটা আমি শতভাগ নিশ্চিত যে আমি সেই আম গাছটি আমি আপনাদেরকে দেখাবো। অনেক হয়তো ভুলভাল আম গাছটি দেখাতে পারে, কিন্তু আপনারা সেদিকে কর্ণপাত করবেন না বা বিশ্বাস করবেন না। দেখেন আমার এইদিকে, এইদিকে এই যে এখানে একটি আম গাছ রয়েছে, এবং ওই পাশে সারি সারি এই যে এখানে একটি আম গাছ রয়েছে, এবং ওই পাশে একটি, মোট এখানে 3টি আম গাছ রয়েছে। এগুলোর কোনোটিই না মূলত। ওই আম গাছটি হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, ওই আম গাছটি হচ্ছে এই যে এইটা। তো খুবই দুঃখজনক, আসলে আম গাছটি এখন আর নেই। যে কোনো কারণেই হোক আম গাছটি কেটে ফেলা হয়েছে। এই দেখুন, এই আম গাছটি কেটে ফেলা হয়েছে। এখন কী কারণে কাটা হয়েছে বা কেন কাটা হয়েছে এর কোনো তথ্য আমার কাছে নেই। আমি 2 বছর আগের একটি ভিডিওতে দেখেছিলাম যে এখানে একটি আম গাছ, মানে এখানে আম গাছটি ছিল এবং একটি মোটা ডাল ছিল, সেটি ভেঙে ফেলা হয়েছিল বা কেটে ফেলা হয়েছে। ঝড়ে ভেঙে গেছে কিনা তা আমার জানা নেই, সম্ভবত ঝড়ে ভেঙে গেছিলো বা যে কোনো কারণে হোক ভেঙে গিয়েছিল। এবং এটা হচ্ছে ফার্ম কর্তৃপক্ষ পরবর্তীতে মানে রিসেন্টলি আমি এখন যেটা দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে কেটে ফেলেছে। হ্যাঁ, এখন প্রশ্ন করবেন না কেন কাটা হয়েছে, কারণ এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এটা হয়তোবা এই ফার্ম কর্তৃপক্ষ চেয়েছে তাই গাছটি কেটে ফেলা হয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে সেই আম গাছটি, যে আম গাছটিতে নায়িকা শাবনূরকে সাপে কামড়েছিল, সিনেমার দৃশ্যে আপনারা দেখেছেন। তো এটি হচ্ছে সেই আম গাছ। তো আম গাছটি এখন আর নেই, শুধু এই গোড়ার অংশটুকু রয়েছে। প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এই গোড়ার অংশটুকু রয়েছে অবশিষ্ট। তো এখন সেই আম গাছটি এখন আর নেই। তো প্রিয় বন্ধুগণ, এটি হচ্ছে সেই আম গাছ, যে আম গাছে ওঠার পর শাবনূরকে সাপে কামড়ে দিয়েছিল। তো সিনেমার দৃশ্যটা আপনারা দেখবেন, এবং চারপাশের এই আমার এই ভিডিওর এই যে আমি যে দেখালাম আপনাদেরকে, আমি আরও একটু আপনাদের 360তে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই ভিডিওর সাথে সিনেমার সেই গাছটির সাথে আপনারা একটু মিলিয়ে নেবেন। হ্যাঁ, আমি যে এই পাশে দেখালাম, এই পাশে যে দিঘি, এবং দিঘির যে আপনার ওই যে পুকুর আর কি, পুকুরের যে ঘাট, পাকা ঘাট, সেই ঘাটটি, এবং এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার সাথে আপনারা মিলিয়ে নেবেন। হ্যাঁ, আবার এই যে এই পাশে কিন্তু সারিবদ্ধভাবে 3টি আম গাছ রয়েছে, বড় বড় 3টি আম গাছ রয়েছে। আপনারা এগুলো দেখবেন এবং সিনেমার দৃশ্যে দেখবেন। তো মূলত এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু না, এগুলোও কিন্তু আম গাছ, কিন্তু এগুলো না। আমি প্রথমে এখানে আসার পর একটু অনেক চিন্তা করলাম। আমি কাউকে জিজ্ঞেস করে আসলে ওরকম পাইনি, বা আমি জিজ্ঞেস করতে চাই না বা করবো না, কারণ এখানকার লোক ভুল তথ্য দেয়। হ্যাঁ, আমি এর আগে একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভুল তথ্য দিয়েছিল। তো আমি এখন আর কারো কাছে ওইভাবে জিজ্ঞেস করতে চাই না। তবে আমি গবেষণা করে বের করলাম যে না, এটাই এই আম গাছের এই গোড়ার অংশটুকু, এই যে গাছের গোড়ার অংশটুকু, এই যে অংশটুকু এখনও রয়ে গেছে। তো আম গাছটি কেটে ফেলা হয়েছে। তো প্রিয় বন্ধুগণ দেখতে পারলেন, এটাই ছিল সেই আম গাছ, যেটি এখন আর নেই। আসলে এটি সেই আম গাছ, তো এটি এখন আর নেই, দুর্ভাগ্যবশত গাছটি কেটে ফেলা হয়েছে। তো তাই আপনাদেরকে আর সেই গাছটি আর দেখানো সম্ভব হলো না, বা আর সেই গাছটি আর এখন আর দেখানো সম্ভব না, যেটা কেটে ফেলা হয়েছে। এখানে আর শেষ স্মৃতিটুকু বলতে ওই গাছের গোড়ার অংশটুকু রয়ে গেছে, এটুকুই। হ্যাঁ, তো সেই আম গাছটি এখন আর নেই। তো এটিই ছিল সেই আম গাছ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।